আর মার্কেট থেকে যেটুকু ঘোরার ছিল ঘুরে এসেছি। এখন বাবা মা একটু রেস্ট নিচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আবার, কারণ এক্ষুনি আবার একটু বিকেলবেলা আমরা যাব। আজকে একটু সিদ্ধুটা ফ্রাই করলাম। তো লাইন করে এখানে এসে আমি আর মা এসছি, বাবা আসতে পারি। স্ট্রাগল তো हम कर लेंगे না, एक अच्छा फोटो के लिए করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার। ভাই একা আসো ঘুরতে, কারোর সাথে এসো না। এই টেটটা আমি পাচ্ছি বলে আমি ব্লগে বলছি। বরফে আর দেখি শাড়ি পরতে পারি কি না, ফুল প্রিপারেশন আছে, বাট স্টিল জানি না কি হবে। তো এখন বাজে হচ্ছে 5টা আর আমরা হিম্বা টেম্পল থেকে দ্বিতীয়বারও ঘুরে চলে এসেছি আর মার্কেট থেকে যেটুকু ঘোরার ছিল ঘুরে এসেছি। এখন বাবা মা একটু রেস্ট নিচ্ছে আর আমি রেডি হয়ে গেছি আবার, কারণ এক্ষুনি আবার একটু বিকেলবেলা আমরা যাব। আজকে একটু সিদ্ধুটা ট্রাই করবো। আমি তোমাদের কালকে বলেছিলাম যে সিদ্ধু একবার ট্রাই করবো, কারণ যেহেতু এসছি এতটা, একবার সিদ্ধু তো ট্রাই করবো। তো চলো একটু পরেই আমরা বেরোবো। সাথে আমার আউটফিটটা আজকে কেমন লাগছে সবাই একটু জানিও। কেমন একটা যেন মনে হচ্ছে না স্কুলে পড়ি সেরকম টাইপের আউটফিট হয়ে গেছে। এখন আবার আমরা বেরোলাম আর ফাইনালি এবার যাচ্ছি সিদ্ধু খেতে। दिल्ली से कलकत्ता अब पहुंचाएगा, इधर टाइम में पहुंचाएगा। এই হচ্ছে সিদ্ধু। কারণ এখন দিল্লি পৌঁছে গেছে। जिसको हम अब टेस्ट करने वाले हैं। उफ আমি কেন এখন হিন্দি বলছি ব্লগে। দেখুন এই যে চাটনি, পুদিনা পাতা ফাতা দিয়ে করা, আর এটা সবই ভেজ। এখানে খাচ্ছি আমি পাহাড়ি সিদ্ধু। বাবু এটা কি সিদ্ধু ভালো খেতে? দারুণ, সত্যি কথা বলতে খুব হেলদি। যেরকম আমরা মোমো খাই, এটা একটু বেশি চিজি কিন্তু ভালো। এগুলো ভেজই হয়, কোনো সমস্যা নেই, দারুণ খেতে। এটার জন্য আমি দুপুরবেলা অল্প খেয়েছি, এটা খাবো বলে, কিন্তু পুরো শেষ করতে পারছি না। আমার মতো পাবলিক একা খাবেন না, এটা 2-3 জনকে এনে খাবেন, তবে শেষ হবে। সিদ্ধু সত্যি কথা বলতে এতটাই বড় যে আমার পক্ষে একা শেষ করা সম্ভব হচ্ছিল না। ওদিকে মা বাবার মোটেই জিনিসটা পছন্দ হয়নি, আমারও শুরুতে খাওয়ার পর তারপর আর ভালো লাগেনি, তাই শেষ করতে পারছিলাম না। অবশেষে আমরা এসে একটু মার্কেটটা ঘুরে এখানে বসেছিলাম। এখানে সন্ধ্যাবেলা মানালিতে প্রত্যেকটা লোকের যেন ভিড় জমে যায়, সেটা দেখতে বেশ ভালো লাগে। দেন একটু ওখানকার লোকাল রাবড়ি, যেটা নাকি খেতে খুব সুন্দর, কিনে নিয়ে চলে এসেছিলাম ঘরে। আর আজকে ডিনারে ছিল বিরিয়ানি, যেটার ভিডিও আমি নিতে একদমই ভুলে গেছি। রুমে চলে এসেছি, কালকে সকাল সকাল ওঠা আছে। তো চলো, গুড নাইট। ফাইনালি রেডি আর এখন আমরা যাচ্ছি বরফে আর দেখি শাড়ি পরতে পারি কি না। ফুল প্রিপারেশন আছে, বাট স্টিল জানি না কি হবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর গুড মর্নিং সবাইকে। এবার আমরা মানালি ছেড়ে অটল টানেল, সিশু সেদিকে যাত্রা শুরু করলাম। কিন্তু যেতে যেতে সারা রাস্তা দিয়ে এই যে টানেলটা অনেকটা বড় ছিল, দুটো টানেল যে পরপর পার করতে হবে, তখন না আমার বাবার একটু প্রবলেম হচ্ছিল শ্বাস নিতে। সেই জন্য আমরা অল টাইম কর্পূর ক্যারি করছিলাম, আর কর্পূর ক্যারি করার জন্য খুব একটা প্রবলেম হচ্ছিল না। আমার যেমন কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু বাবার যেহেতু হার্টের প্রবলেম আছে সেহেতু একটু প্রবলেম হচ্ছিল। আর আমরা ওয়েট করছিলাম কখন আমরা এই টানেল পার করবো আর জান্নাত দেখতে পারবো। তো অবশেষে আমাদের দেখা মিলল জান্নাতের। এই এক যেন অদ্ভুত স্বর্গ। সত্যি বলতে কি, তোমরা যদি নিজেরা চোখের সামনে না দেখো না, ভিডিওতে অতটাও বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কতটা আমি তোমাদের দেখাতে পারছি।
কিন্তু তোমরা জিনিসটা যখন নিজেরা ফিল করবে, চোখের সামনে দেখবে, তখন বুঝতে পারবে যেন এক অপূর্ব সৌন্দর্যের মধ্যে তোমরা এসে পড়েছো। এটা যেন একটা সত্যিই স্বর্গপুরী। এরপর প্রথমে আমরা শিশুতে এসেই দাঁড়াই, আর শিশুতে আসার পর জিপ লাইন চড়বো বলে আর কি দৌড়ে দৌড়ে এই জায়গাটা চলে এসেছি। এরপর এক্সপিরিয়েন্স দেখো। জিপ লাইনে যাচ্ছি, জানি না তারপর কি হবে। बैठो बैठो आप भी बैठो। এই যে वहाँ मत पकड़ो, इधर पकड़ो, इधर ইধার ওকে। बैठो बैठो आराम से बैठो। কোনো ভয় নেই মা। এই দেখো কোনো ভয় নেই। জিপ লাইন করে এখানে এসে আমি আর মা এসছি, বাবা আসতে পারিনি। এই যে স্নো, আর আপাতত আগে মজা করে নি। এই সবটা তোমরা রিলসে দেখতে পারবে, কারণ ব্লগ বানাতে গেলে রিলস বানাতে পারবো না। টাটা। লাফা পা লাফা, হ্যাঁ পায়ে লাফা। এরম সত্যি বলতে হাড়ে হাড়ে এখন একটা জিনিস টের পাচ্ছি, এই সব ড্রেসের কোনো প্রয়োজন নেই। প্রচণ্ড গরম লাগে, ছাতার মাথা, বরফ মানেই খুব ঠান্ডা, শীত করবে, জমে যাব, এমন কিচ্ছু নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইভেন স্নোফল হলেও কোনো প্রয়োজন পড়ে না, এমন কিছুভাবে এটা প্রবলেম করে না। কিন্তু এখানে আসার পর দেখছি সবাই এদিকে এসে শাড়ি পরে শ্যুট করছে, যেহেতু বরফটা বেশি। তো আমরা দেরি না করে ওপারের দিকে রওনা দিলাম আবার, কারণ এতটা যাওয়ার পরে আমাকে খুঁজতে হবে কোথায় আমি শাড়ি পরে ভিডিওটা করতে পারি বা কিছু ফটো তুলতে পারি, কারণ ওটার উদ্দেশ্যই আমার প্রথম। জিপ লাইনে আসার সময় আগেরবার একটু ভয় তো লাগেইনি, আর এবার যেন উড়ন্ত সাহস আমার বেড়ে গেছে। আর সাথে আমি নিজে তো চলে যাওয়ার পর ভয় পাচ্ছিলাম যে আমার মাটা ঠিকঠাক আসতে পারবে তো, রিস্ক নিয়ে তো আমি তুলে দিয়েছি। বাট সত্যি কথা বলতে নিজে আসার পর যখন দেখলাম যে মা উড়ন্ত বেগে যাচ্ছে, তখন মাকে জিজ্ঞেস করলাম এক্সপিরিয়েন্স কেমন। মা বললো দারুণ, ভয় নেই কোনো। এরপরই এপারে এসে গেছি। এসেই আমি শাড়ি, নিচে ব্লাউজ পরে অলরেডি এসেছিলাম, প্যান্ট ছিল, তো আমি তার উপর দিয়ে শাড়িটাকে চটপট পরে নিয়েছি একটা দোকানে ঢুকে। আর ওখান থেকেই একটা দোকানদারকে বললাম আমার একটা ক্যামেরাম্যান খুঁজে এনে দাও, যার থেকে আমি মোটামুটি ভালো কিছু শ্যুট করাতে পারবো। हाँ हाँ, स्ट्रगल तो हम कर लेंगे ना एक अच्छा फोटो के लिए। দেন শুরু হলো আমার শখের শ্যুট, যেটা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন। পাহাড়ে গিয়ে শাড়ি পরে ভিডিও করব, পাহাড়ে গিয়ে নিজের শখ পূরণ হবে, স্লো মোতে ভিডিও হবে, বরফ থাকবে, সবটাই পেয়ে গেছি। কিন্তু টাইম কমের জন্য ড্রোন শ্যুটটা করতে পারিনি। ভাই একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, ক্যামেরাম্যান দুটো ভালো পেয়েছিলাম বলে শ্যুট তো করেই নিয়েছি, একটা রিল তো আপলোড করতে পারবো, কিছু ফটোও পাবো, কিন্তু ড্রোন শ্যুট হতো সেটাও হলো না। যদি তোমাকে এইসব করতে হয়, কন্টেন্ট ক্রিয়েটিং করতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার, ভাই একা আসো ঘুরতে, কারোর সাথে এসো না। এই টেটটা আমি পাচ্ছি বলে আমি ব্লগে বলছি আজকে। আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছিল জিপলাইন করে, এত কিছু করে, ওই পার্টটা যেটা একটা পুরো জান্নাত ছিল না, সেসব কিছু আমরা করতে পারিনি। এপারেই যা করার করেছি। তাই একা আসো, নিজেরা গ্রুপে আসো, প্রাইভেট এসে অনেকটা টাইম ধরে এখানে থাকো, দেখার প্রচুর জিনিস আছে আমরা দেখতে পাইনি। তো চলো, আপাতত ব্যাড লাক, কিছু করার নেই, শ্যুটটা অন্তত একটা হয়েছে, এটাই ভাগ্য ভালো। অত্যাধিক স্নোফলের কারণে গত দুদিনে রোটাং পাসের রাস্তা গেছে বন্ধ হয়ে, তো রোটাং পাস যাওয়া হয়নি। সোলাং ভ্যালিতে তারপর এসে গাড়ি দাঁড়ালো, আর আমরা সবাই সোলাং ভ্যালিতে
আর একটা ক্যামেরাম্যানকে বুক করে কিছু ফ্যামিলি পিকচার, কারণ তুলে দেওয়ার কেউ ছিল না। দেন কিছু সুন্দর সুন্দর ফটো তুললাম, মা কিছু ভিডিও করে দিল। আবার আমি দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই প্রসেসেই আমি শাড়িটাকে এমনভাবে পরেছিলাম যাতে যখন তখন যাতেই শাড়িটাকে আমি খুলে ফেলতে পারি, কারণ এখানে তো আমি বারবার আসবো না, তাই দুটো ড্রেসে ফটো থাকবে, ভিডিও থাকবে। ইভেন এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিই, কারণ আমরা যেতে পারলাম না, যেহেতু রোটাং পাস একটা আফসোস থেকেই গেল ভেতরে। জানি না কবে যেতে পারবো, হেভি স্নোফলের কারণে যেতে পারিনি, কিন্তু আমাদের আফসোসটা থাকবে। নেক্সট টাইম যাতে আবারও আসতে পারি সেটার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে এবার আমাদের ফিরতে হবে। পুরোপুরি তো সব কিছু ফুলফিল হলো না, আবার আসবো। ঘোরার কি শেষ আছে? আবার আসতে হবে, ঘুরতে হবে। কিছু এক্সপিরিয়েন্স দরকার ছিল, সেগুলোও হয়ে গেল। বলো, নেক্সট কোনো সময় এলে প্রবলেমটা হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি হিমাচলের লাস্ট এপিসোড নিয়ে। তো চলো, ততক্ষণ টাটা।